আলিপুরদুয়ার জেলার বারবিশা বটতলা শালবাগানের কালী মন্দিরের সামনে দিন রাত 9:30 এক অভিনব ঘটনা ঘটে গেল। সেখানে বটগাছ আর পাকুড়ি গাছের বিয়ে দেওয়া হলো। কনে রূপে বটগাছ এবং পাকুড়ি গাছ বর্ষাজে বটগাছের পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মাধ্যমে সম্পন্ন হয় অনন্য বিবাহ। বট আর পাকুড় গাছের অভিনব বিয়েতে আলিপুরদুয়ারে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। আলিপুরদুয়ার জেলার বারবিশা বটতলা শালবাগানের কালী মন্দিরের সামনে দিন রাত 9:30 এক অভিনব ঘটনা ঘটে গেল। সেখানে বটগাছ আর পাকুড় গাছের বিয়ে দেওয়া হলো। বররূপে সাজানো হয়েছিল কোণে সাজে পাকুড়ি গাছ আর বর সাজে বটগাছ। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে সম্পন্ন হয় এই অনন্য বিবাহ। ব্যান্ড পার্টির আওয়াজে মুখর ছিল চারপাশ। নিমন্ত্রণীরাও উৎসবের সাথে উপভোগ করছিলেন এই অসাধারণ বিয়ে। বরপক্ষের হয়েছিলেন লক্ষ্মী দত্ত এবং কনেপক্ষের হয়েছিলেন তাপসী বর্মন। তাদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। বিবাহ অনুষ্ঠানে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। রান্না করেছিলেন অমিত ব্যানার্জি। মেনুতে ছিল ফ্রাইড রাইস, পনির, চাটনি, পায়েস এবং পাঁপড়। তবে কেনই বা এই অদ্ভুত বিয়ের আয়োজন? চলুন আসুন জেনে নেব উদ্যোক্তাদের মুখ থেকেই। মূলত উদ্দেশ্য হলো গাছপালা যেন না কাটে। গাছপালা আমাদের ভগবানের স্বরূপ। গাছপালার অভাবে এই যে খরা, এই দীর্ঘদিন থেকে খরা, বৃষ্টি হয় না। মূলত গাছ বাঁচানোর বার্তা দেওয়ার উদ্দেশ্যেই কি এই বিয়ের আয়োজন? হ্যাঁ, একদম আমাদের গাছ বাঁচানোর জন্য এই বিয়ের আয়োজন। কারা করলে এই উদ্যোক্তার? কারা এই উদ্যোক্তার পিছনে খুব খুব শ্রম দিয়েছে আমাদের এই যে লক্ষ্মী দত্ত, তাপসী বর্মন, অমিত ব্যানার্জি, রতন সিং, উত্তম কাকু, সঞ্জয় দা, সবাই আর কি আমরা। আচ্ছা, মানে নিমন্ত্রণে ছিল? নিমন্ত্রণে শখানেক লোক ছিল। খাওয়ার আয়োজন ছিল? খাওয়া দাওয়ার আয়োজন ছিল। টোটালটা ভেজ ছিল, পনির ছিল, ফ্রাইড রাইস ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল। এটা কি আপনারা প্রতি বছরই করে থাকেন এরকম? না, এটা তো গাছপালা আমাদের দিয়ে দিলাম, তো বিয়েটা একবারই হয়। আচ্ছা, মানে একদম লগ্ন ধরে লগ্ন ধরে মানুষের যেরকম বিয়ে হয় ওই গাছটার। আলিপুরদুয়ার থেকে সানি রায়ের রিপোর্ট, পিবি নিউজ। এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন পিবি নিউজ, সবার আগে সব খবর, সবার খবর। নমস্কার, এই হলো পশ্চিমবঙ্গ নিউজ নেটওয়ার্ক আর আপনারা দেখছেন পিবি নিউজ, সবার আগে সব খবর, সবার খবর। পিবি নিউজ।